জ্ঞান, বিদ্যা, বুদ্ধি ও সৃজনশীলতার দেবী মা সরস্বতীর চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি মোহন পাল স্টার লাইভ ভারত চ্যানেলের পক্ষ থেকে আজকের এই পবিত্র অনুষ্ঠানের শুভ সূচনা করছি। শুভ্র বসনে বাণীবাদক রূপে মা সরস্বতী আমাদের জীবনে জ্ঞানের আলো, শুদ্ধ চিন্তা ও সঠিক পথের দিশা দেন। তার আশীর্বাদে আমাদের মন হোক নির্মল, চিন্তা হোক গভীর এবং শিক্ষা হোক মানবিক। এই পবিত্র বসন্ত দিনে সকলকে জানাই সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গাইস, আমি মোহন পাল স্টার লাইভ ভারতের পক্ষ থেকে তোমাদের সকলকে আহ্বান জানাই। আমি আজ চলে এসেছি গুজরাটপুর সুরেন্দ্রনাথ বিদ্যাপীঠের। শুরু হয়েছে সরস্বতী পুজো, পুজো শেষ হয়ে গেছে, পুষ্পাঞ্জলিও এবারে হবে, সকলে পুষ্পাঞ্জলি দেবে। চলো ছোট বন্ধুরা, আমি তোমাদের দেখাবো পুজো এবং যারা ছোট ছোট বাচ্চারা এখানে পুষ্পাঞ্জলি দিয়েছে তাদেরকে। আমরা সবাই একত্রিত হয়েছি বিদ্যার দেবী মা সরস্বতীর চরণে প্রণাম জানাতে। জ্ঞান, বুদ্ধি ও সৃজনশীলতার আলোয় আমাদের জীবন আলোকিত হোক, এই কামনাতেই আজকের এই পূজার আয়োজন। তবে প্রথমেই সরস্বতী পুজোর ইতিহাস সম্পর্কে আমরা কিছু জেনে নেই। চলো বন্ধুরা, দেখা যাক এই ইতিহাস কি বলছে। সরস্বতী পূজা হিন্দু ধর্মের এক প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব। দেবী সরস্বতী বিদ্যা, বুদ্ধি, সঙ্গীত, শিল্পকলা ও বাকশক্তির দেবী হিসেবে পূজিত। তিনি ব্রহ্মার সহধর্মিণী এবং সৃষ্টির জ্ঞানতত্ত্বের প্রতীক। তবে বৈদিক যুগে সরস্বতীর ইতিহাস সম্পর্কে যেটুকু পাওয়া যায় তা হলো যে ঋগ্বেদে সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায়। সেখানে তিনি প্রথমে একটি পবিত্র নদী হিসেবে বর্ণিত ছিলেন, যাকে জ্ঞান ও সভ্যতার উৎস বলা হয়েছে। পরবর্তীকালে এই নদী রূপান্তরিত ধারণা থেকেই তিনি বিদ্যার দেবীর মর্যাদা লাভ করেন। পুরাণ অনুসারে ব্রহ্মা যখন সৃষ্টিকার্য শুরু করেন তখন সৃষ্টিতে শৃঙ্খলা ও অর্থের অভাব দেখা দেয়। তখন তার মুখ থেকে আবির্ভূত হন দেবী সরস্বতী। তাঁর বাণীর সুরে সৃষ্টি পায় ছন্দ, ভাষা ও জ্ঞান। সেই থেকেই দেবী সরস্বতী বাক ও বিদ্যার দেবী। এই হলো সরস্বতী ঠাকুরের অর্থাৎ সরস্বতী পূজার সংক্ষিপ্ত ইতিহাস। তবে সরস্বতী পূজা প্রধানত মাঘ মাসের শুল্ক পঞ্চমী তিথিতে পালিত হয়, যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এই সময় প্রকৃতিতে বসন্তের আগমন ঘটে, তাই পূজার সঙ্গে বসন্ত উৎসবেরও যোগ রয়েছে। বাংলায় সরস্বতী পূজা বিশেষভাবে জনপ্রিয়। প্রাচীনকালে এটি মূলত টোল, পাঠশালা ও শিক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হতো। ধীরে ধীরে ছাত্র সমাজের উৎসব হিসেবে এটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ আমলেও বিদ্যালয় কেন্দ্রিক সরস্বতী পূজার প্রচলন বৃদ্ধি পায়। সরস্বতী পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি জ্ঞান, শিক্ষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানানোর এক সামাজিক উৎসব। এই দিনে ছাত্রছাত্রীরা বই, খাতা ও বাদ্যযন্ত্রের পূজা করে এবং বিদ্যার অগ্রগতির কামনা করে। ছোট্ট বন্ধুরা, গুজরাটপুর সুরেন্দ্রনাথ বিদ্যাপীঠের একটি সংক্ষিপ্ত গল্প তোমাদের শোনাই। গুজরাটপুর সুরেন্দ্রনাথ বিদ্যাপীঠ পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শ্যামপুর 1 নম্বর ব্লকে অবস্থিত একটি পরিচিত ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি প্রায় 100 বছরের অধিক প্রাচীন। গ্রামীণ এলাকার ছাত্রদের শিক্ষার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিদ্যালয়টি শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। দীর্ঘদিন ধরে এই বিদ্যালয় এলাকার বহু ছাত্রকে শিক্ষিত করে সমাজের মূল স্রোতে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ছোট্ট বন্ধুরা, তোমাদের আরেকটি গল্প বলি। যেহেতু এই শ্যামপুরে এই স্কুলটি অবস্থিত, এই স্কুলের পাশেই গাদিয়ারা নামক একটি পর্যটন কেন্দ্র আছে। তাই এই পর্যটন কেন্দ্রের একটি সংক্ষিপ্ত ইতিহাস এই সুযোগে তোমাদের আমি একটু জানিয়ে দিই। গাদিয়ারা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শ্যামপুর 1 নম্বর ব্লকে অবস্থিত একটি অতি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি রূপনারায়ণ নদী ও হুগলি নদীর মিলনস্থলে গড়ে উঠেছে। এই নদী সঙ্গমই গাদিয়ারাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তবে প্রাচীনকালে গাদিয়ারা ছিল একটি গুরুত্বপূর্ণ নৌবন্দর ও বাণিজ্য কেন্দ্র। হুগলি ও রূপনারায়ণ নদীপথ ব্যবহার করে ব্যবসায়ীরা এখান থেকে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। ব্রিটিশ আমলেও এই অঞ্চল নদীপথ যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ব্রিটিশ শাসনকালে গাদিয়ারার নদী তীর কৌশলগত কারণে নজরে আসে। শোনা যায় এখানে নৌবাহিনীর জাহাজ চলাচল ও পর্যবেক্ষণের ব্যবস্থা ছিল। নদীর প্রশস্ততা ও গভীরতা একে সামরিক ও বাণিজ্যিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ করে তুলেছিল। কি বন্ধুরা, গাদিয়ারার এই গল্প শুনে এখানে আসতে খুব ইচ্ছে করছে, তাই না? হ্যাঁ, এখানে বহু পর্যটক ঘুরতে আসেন গাদিয়ারায়। তাই তোমরাও বিশেষ করে শীতকালে অবশ্যই আসবে গাদিয়ারায়। দেখবে যে নদী এপার থেকে ওপার পর্যন্ত চোখ যাচ্ছে না, এত প্রশস্ত নদী। তাহলে ছোট্ট বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সামনের বছর। তবে তোমরা যারা এই চ্যানেলটি দেখছো, তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঝটাপট সাবস্ক্রাইব করে নাও, লাইক এবং কমেন্ট করো। কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগবে। আর এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে যদি ভালো লাগে। গুজারপুর সুরেন্দ্রনাথ বিদ্যাপীঠে সরস্বতী পূজার দিন দুপুরে এই স্কুলের সমস্ত ছাত্রদের সামান্য আহারের ব্যবস্থা করা হয়েছে। এরা খুব অতি যত্ন সহকারে খাওয়া দাওয়া করছে, খুব আনন্দ করছে, মজা করছে। এদের মুখ দেখেই বোঝা যাচ্ছে এরা খুব আনন্দ পাচ্ছে। এখানে দেখা যাচ্ছে ফ্রাইড রাইস হয়েছে, আলুর দম, চিলি পনির রয়েছে, চাটনি আছে, মিষ্টি আছে। তাই এরা খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। এদের মুখের হাসি দেখেই তা বোঝা যাচ্ছে। পরিশেষে বলা যায়, সরস্বতী পূজা আমাদের মনে করিয়ে দেয় বিদ্যা মানুষের শ্রেষ্ঠ অলংকার। জ্ঞান অর্জনের পাশাপাশি এই জ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করাই এই পূজার প্রকৃত শিক্ষা। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী বছর আবার দেখা হবে। আর পরিশেষে বলি, তোমরা মনোযোগ দিও পড়ার প্রতি।